দিল্লি ক্যাপিটালস ঢাকা ক্যাপিটালসের পর এবার আরও এক ক্যাপিটালসের সাথে নিজের যাত্রা এগিয়ে নিয়ে যাচ্ছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশি এই ফাস্ট বোলার খেলবেন IL-T20 লিগে। আগেও হয়েছে এমন বেশ কয়েকবার, এবারেও তিনি দলে যুক্ত হচ্ছেন একজন খেলোয়াড়ের বদলি হিসেবে। সেই দলে গিয়েছেন যেই দল এই মৌসুমে সামনে রেখে তাকে ছেড়েও দিয়েছিল। পুরো গল্পই যেন সিনেমাটিক। বাকিটা জানবো রিপোর্টে। মুস্তাফিজুর রহমানের এই মৌসুমে IL-T20 আসরে অংশ নিয়ে স্রেফ একটা নাটকের মতো। কি কাণ্ডটানা ঘটেছে এবার তাকে নিয়ে। চাইলে ছোট্ট একটা গল্প লিখেও ফেলা যায় এই পুরো ঘটনার ব্যাখ্যা নিয়ে। বিভিন্ন লিগে ড্রাফটের আগে যেমন মুস্তাফিজকে স্কোয়াডে যুক্ত করার ইতিহাস আছে, তেমনই ইতিহাস আছে দলে কোনো খেলোয়াড়ের ইনজুরি বা চলে যাওয়ার কারণে সেই খেলোয়াড়ের রিপ্লেস হিসেবে তাকে যুক্ত করার। আর এবার সেগুলো সবই দেখেছেন মুস্তাফিজ। সাথে যুক্ত হয়েছে দল হতে ছেড়ে দেওয়ার অদ্ভুত এক কাণ্ড। সব মিলিয়ে এবার IL-T20 লিগে তার অংশ নিয়ে যেন পুরোটাই একটা সিনেমার গল্প। IL-T20 আসন্ন মৌসুমকে সামনে রেখে মুস্তাফিজুর রহমানকে ড্রাফটের আগে সরাসরি দলে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। ড্রাফটের বাইরে একজন খেলোয়াড় দলে নেওয়ার মানে তিনি কতটা গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। যদিও প্রথমে তারা লুক উডকে দলে নিয়েছিল, তবে তার বদলি হিসেবে ফিজকে স্কোয়াডে ফিরায় তারা। তবে ফিজকে দলে নেওয়ার কিছুদিন পরে আবার তাকেও ছেড়ে দেয় গত অক্টোবর মাসে। ধারণা করা হয় বিসিবির কাছ থেকে NOC না পাওয়া কিংবা পর্যাপ্ত সময় না পাওয়ার ঝুঁকি থাকতে পারে বলেই তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। তবে মাস না ঘুরতে যখন টুর্নামেন্টের বাকি আছে আর মাত্র 2 সপ্তাহ, তখন আবারও তাকে দল নিয়েছে দুবাই ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন দলটি এবারেও সেই ফিজের ওপরেই রেখেছে ভরসা। মূলত তাদের খেলোয়াড় GM রিতেশ থাকতে পারছেন না ইনজুরির কারণে, তাই তার বদলি হিসেবে আবারও সেই ফিজের কাছে ফিরতে হয়েছে ফ্র্যাঞ্চাইজিটিকে। তাতে করে এক ভিন্নধর্মী ব্যাপার যেন ঘটে গেল ফিজের সাথে। 3টি গ্লোবাল লিগে ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে তার। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তিনি খেলেছেন ঢাকা ক্যাপিটালসের হয়ে। IPL এর বিভিন্ন মেয়াদে তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এবার সেই ধারাবাহিকতায় দিল্লি ক্যাপিটালসের মালিকানাধীন দল দুবাই ক্যাপিটালস আরো একবার দলে নিল তাকে। তবে মুস্তাফিজুর রহমান শুধু একাই নন, বাংলাদেশের হতে এবারের আসরে অংশ নিচ্ছেন আরো 2 জন ক্রিকেটার। অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেসার তাসকিন আহমেদ নিলাম থেকে বাদ পড়েছেন। প্রথম ডাকে অবিকৃত থাকলেও দ্বিতীয় ডাকে MI এমিরেটস $40,000 সাকিবকে দলে নেয়। অন্যদিকে তাসকিন আহমেদকে $80,000 দলে ভিড়িয়েছে শারজা ওয়ারিয়র্স। ফলে IL-T20 এবারের আসরে ভিন্ন 3টি দলের হয়ে মাঠ নামবেন সাকিব ও তাসকিন এবং নতুন করে আবারও দল পাওয়া মুস্তাফিজুর রহমান। 2 ডিসেম্বর পর্দা উঠছে IL-T20 নতুন আসরের। টানা 1 মাস এই লড়াইয়ের পর 4 জানুয়ারি নামবে ফাইনালের পর্দা। আবুধাবি, দুবাই ও শারজা এই 3 মরুনগরীর মাঠে গর্জে উঠবে উত্তেজনার সব লড়াই। আর এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শিরোপাধারী দুবাই ক্যাপিটালস উদ্বোধনী ম্যাচে, যাদের প্রতিপক্ষ ফেজার ভাইপার্স। মুস্তাফিজুর রহমানের এই মৌসুমে IL-T20 আসরে অংশ নিয়ে স্রেফ একটা নাটকের মতো। কি কাণ্ডটানা ঘটেছে এবার তাকে নিয়ে। চাইলে ছোট্ট একটা গল্প লিখেও ফেলা যায় এই পুরো ঘটনার ব্যাখ্যা নিয়ে।